হুজুর আপনি বলছিলেন যে জামাতের সরাসরি ক্ষমা চাওয়া উচিত। আওয়ামী লীগ যে 24 একটা গণহত্যা চালালো তাদেরও চাওয়া উচিত না? গজব বেজতি। আওয়ামী লীগ গণহত্যা চালাইলো, যে কথাটা আপনি বলতেছেন এটা ইতিহাস বিচার করবে। তবে আওয়ামী লীগ যেটা চালাইলো গণতন্ত্রকে হত্যা করে। জাতিসংঘ বলছে 1400 আস্তে আস্তে বের হবে কত মারা গেল। কেউ কইতেছে 1500, কেউ কইতেছে 2000, কেউ কইতেছে 820। আমরা জাতিসংঘের রিপোর্টটা ধরে নেই 1400 এর আশেপাশে। জাতিসংঘের রিপোর্ট জি ধরেন আপনি, আমি ধরবো না, আমি ধরলাম না। আপনার কি ধারণা? হ্যাঁ, আপনার কি ধারণা মানে কি হয়েছে? কোনটা? মানে ওই সময় তাহলে কি এত মানুষ মারা যায়নি? না, আমি এই কথাটাও বলতে চাই না, এত মানুষ মারা যায়নি এই কথাটা আমি বলবো না। তবে একটা জিনিস বলবো যে এইটা ইতিহাস হইতে আরো বাকি আছে, এটার ইতিহাসটা সামনে আসতে আরো বাকি আছে। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? জুলাই হাইজ্যাক হয়ে গেছে, জুলাই জনগণের হাতে নাই। আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় এই জুলাইকে আবার পুনরুদ্ধার করতে হলে জনতার মঞ্চে এসে ভাইরাল সিদ্দিক, বিসিএসপি এবং জনকল্যাণের খাইরুল দেওয়ানের নেতৃত্বে সবাই আসুন, কথা বলুন, মঞ্চে আসুন এবং জুলাইকে পুনরুদ্ধার করুন। তো বন্ধুরা, অস্থির রাজনীতি নিয়ে আজকের এই ভিডিওটি এমন ভাবে সাজানো হয়েছে যে এই ভিডিওতে হাস্যকর কিছু কর্মকাণ্ড সহ কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক বিনোদন পাবেন, কেননা ভিডিও শেষে এমন কিছু ভিডিও রাখা হয়েছে যেগুলা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তাহলে দেরি কিসের, চলেন শুরু করা যাক। নির্বাচনের আগে টোল মওকুফের কথা বলেছি, হয়তো জনমত গঠনের জন্য বলেছি, নির্বাচিত হওয়ার স্বার্থে বলেছি। যোগাযোগ মন্ত্রণালয় সেতু নির্মাণ করে, সেতু ব্যবস্থাপনা করে, বাট টোল হচ্ছে একটা রাজস্ব বিষয়, অর্থনৈতিক বিভাগ কর্তৃক নিয়ন্ত্রিত। তো রাজস্ব যে কোনো সময়ে যোগাযোগ মন্ত্রণালয় আদায় রহিত করতে পারে না, অথবা কোনো মেম্বার অফ পার্লামেন্টও পারেন না। তাহলে তো এই পার্লামেন্টটাও চলবে না। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। কিন্তু জামাতে ইসলাম গণহত্যায় অংশ নেয় নাই, আপনি মুক্তিযোদ্ধা হিসেবে দয়া করে এই কথাটা বলি। 100 বার বলছি, 1000 বার বলছি, আল বদর প্রমাণ আছে। হ্যাঁ, আল বদর হলো বিহারি, আল বদর বাঙালি না। আর বুঝতে আপনি ইতিহাস নিজামী সাহেব কোথায় ছিলেন? হ্যাঁ, নিজামী সাহেব কোথায় ছিলেন? নিজামী সাহেব একটা ক্লাস সেকেন্ড ইয়ার পরে একটা ব্যক্তি, রাজাকার কারা? একটা ব্যক্তি ছিল। রাজাকারে কারাজন, রাজাকার ছিল বিহারিরা, বিহারীরা, হ্যাঁ, নিজামী ইসলামেরা, মুসলিম লীগের লোকেরা। বা জামাতের লোকজন কি আরে ছিল না? জামাত তো একটা ছোট্ট পার্টি তখন, জামাত একটা অংশ, জামাত তো পুরো সব মিলে 3000 লোক না জামাতে। আচ্ছা, ইস্ট পাকিস্তান জামাত ইসলাম একটা। আচ্ছা, আমার মনে হয় বাংলাদেশের কোনো মানুষ 71-এর ব্যাপারে জামাতের মুখ থেকে কিছু শুনতে চায় না। জামাতের কাছে 71 ইতিহাস কেউ এটা শুনতে তো চায় আপনি না। বাংলাদেশের আজকে কোনো- পোলাপান বলছে, আপনি কি শুনবেন? 71 সালের ভূমিকার জন্য আপনি একবার তো ক্ষমা প্রার্থনা করলেন না। আরে কি কন? ক্ষমা আপনার বাবাকে কবর থেকে চাইতে বলেন। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক একজন নেতা, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক একজন নেতা, যিনি প্রথমেই ক্ষমতা নেওয়ার পরেই শুরু করেছেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য প্রধানের কাছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে, যেহেতু এখন আমাদের শিল্পীদের একটু কর্মহীন জীবনটা একটু কঠিন যাচ্ছে, সেই জায়গাটায় তারা আমাদেরকে এই ধরনের আর্টিস্ট ফ্যাসিলিটিস কার্ড দিয়ে যদি আমাদেরকে হেল্প করে। আমরা বন্যা হয়েছে, আমরা আইছি দেখতাম আপনারা তো অবস্থা কেমন। আমি বিএনপি সভাপতি, ইসলামপুর ইউনিয়নের বিএনপি সভাপতি। আমি সভাপতি, ইসলামপুর ইউনিয়নের বিএনপি সভাপতি। আমি আমাদের এমপি সাহেব আলহাজ হাজী মুজিবুর রহমান সাহেব, আমাদের এমপি সাহেব, উনি নির্দেশ দিয়েছেন। আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে, এই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে তিনি তার মেয়েকে বলেছেন যে এখনকার বৃষ্টি বাদলে ভিজলে যে একটু ব্রয়লার মুরগির মতো, উনি ওনার মেয়েকে বলেছেন। রুকো যারা, সবার করো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো। मैं गाली नहीं दे सकता, नहीं गाली नहीं दे, फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखिए ये बड़े। প্রত্যেক পরীক্ষা
যেই টাইমে হয় সেই টাইমে হবে। আমি ওই মন্ত্রী, এই মন্ত্রণালয় যে দুর্নীতি করবে 24 ঘন্টা থাকতে পারবে না। I used to fly no. Try to understand. I was the that minister who took the helicopter by my own expenses. চ্যালেঞ্জে বলি নাই, আমি আমার টাকায় কাকে নিব না নিব, দিস ইজ মাই বিজনেস। इसका मतलब है জনাব তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি আপনার জন্য সামান্য উপহার। অন্তত 10 দিনের আপনাদের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। আমাদের এখানে যারা ছাত্রদল নেতৃবৃন্দ আছেন তারা নিজেদের পকেট মানি জমিয়ে আপনাদের জন্য এই উপহার সামগ্রী ব্যবস্থা করেছেন। সাইনবোর্ড একটা টানা আছে দেখছেন নি? সাইনবোর্ড একবারে লেমোডিং করে নিয়ে আসে, নেতার সাইনবোর্ড লেমোডিং করে নিয়ে আসে। আর দেখেন ওই নেতার ওই লেমোডিং করা সাইনবোর্ড সামনে না দিয়ে কি করা যাবে না, মানুষের দেওয়া যাবে না। আর চিন্তা করে দেখেন ব্যাগের ভিতরে সর্বোচ্চ 5 কেজি ওজন হবো, আমার সন্দেহ হয় 5 কেজি হবো কিনা সন্দেহ আছে। জামাত যদি এদেশে সরকার গঠন মেজরিটি পায়, আমি আত্মহত্যা করব, বিষ খাবো। রুকো যারা, সবার করো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। জনাব ফজলুর রহমান, ভুলে যাচ্ছিলাম, এর আগে আপনি আমার যখন শোতে এসেছিলেন তখন বলেছিলেন যে আপনি লিখে রাখেন জামাত 10টার বেশি আসন পাবে না। তো জামাত তো এককভাবে 68টা পেয়ে গেছে। আমি বোধ হয় তখন অ্যাসেসমেন্ট করতে পারি না যে ইলেকশনটা কি রকম হবে। আলহামদুলিল্লাহ ভোলা বরিশাল সেতু তো অনুমোদিত হয়েছে। ভোলা বরিশাল সেতু তো বাজেট নাই, পার্লামেন্টেও কথা বলেছি, ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে আমি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, বাংলাদেশে গ্রাহকরা যদি ব্যাংকে টাকা রাখার পর সেই গচ্ছিত অর্থ চাহিদা মাত্র নির্দিষ্ট চার্জ বর্তনের মাধ্যমে সেই টাকা ফেরত নিতে পারে, তাহলে মোবাইল কোম্পানির কাছে আমরা যারা গ্রাহকরা মোবাইলে টাকা রিচার্জ করি এবং ডাটা রিচার্জ করি, সেই অব্যবহৃত ডাটা এবং মোবাইলের সেই টাকা অর্থাৎ রিচার্জকৃত টাকা ব্যবহার করার পর কিংবা ব্যবহার যদি আমি না করি, তাহলে নির্দিষ্ট মেয়াদান্তে সেই টাকাগুলোর কোনো ফেরত আমরা পাই না। অর্থাৎ সেই নির্দিষ্ট মেয়াদে সেই টাকাগুলো যে কোনো উপায়ে মোবাইল কোম্পানিগুলোর হাতে নিয়ে যায়। প্রতারণার এই ফাঁদ থেকে গ্রাহকদেরকে বাঁচানোর জন্য বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে এবং সেটি কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে? তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। खत्म, बाय बाय, टाटा, गया।